আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভোটের মাঠের খবরে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। ৩০০ আসন উৎসবের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে দেশ। রাজনৈতিক দলগুলোর নানামুখী প্রস্তুতি চলছে, আর সাধারণ মানুষের মধ্যে চলছে বিশ্লেষণ। কে প্রার্থী হচ্ছেন, কে হচ্ছেন না, কে ছিটকে পড়লেন, আর কার ভোটে আসা উচিত, এমন সব মন্তব্যের বাতাসে উত্তাপ বাড়ছে। এসব আলোচনাকে আরও খানিকটা উস্কে দিতে, আপনাদের মন মগজে আরও কিছু তথ্য তুলে দিতেই আমাদের এই আয়োজন। সেই চেষ্টায় আজ দ্বিতীয় দিন। আজ জানাবো বরিশাল জেলার ৬টি আসনের সংক্ষিপ্ত বিবরণ। বরিশাল থেকে তথ্য সংগ্রহ করে পাঠিয়েছেন নিকুঞ্জ বালা পলাশ। বরিশাল জাতীয়তাবাদী ও ইসলামপন্থী মানুষ অধ্যুষিত জেলা হিসেবে পরিচিত। নির্বাচনের মূল লড়াইটাও হবে এই দুই ধারার প্রার্থীদের মধ্যে। ইতিমধ্যেই মাঠে তৎপর হয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামের শতাধিক নেতা। দুই একটি আসনে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি এবং ইসলামী আন্দোলনের সঙ্গেও হতে পারে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। তবে এখনও সব এলাকায় কমিটি দিতে পারেনি তরুণ শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জেলার ১০ উপজেলা নিয়ে গঠিত ৬টি সংসদীয় আসনের ৪টিতে এতদিন বিএনপির প্রভাব বেশি ছিল। বিপ্লবের পরে সেই সমীকরণ বদলে যেতে পারে। বিপ্লবের নেতৃত্ব দেয়া শিক্ষার্থী ও তরুণ যুবকরা প্রভাব ফেলতে পারেন ভোটের বাক্সে। আবার ইসলামপন্থী দলগুলোর মধ্যে সমঝোতা নিয়েও জল্পনা কল্পনা চলছে। অন্তত ৬ মাস আগে সব আসনে প্রার্থী ঘোষণা করেছে জামাত। তবে প্রার্থী ঘোষণা নিয়ে বেশ জটিলতা দেখা যাচ্ছে বিএনপিতে। মনোনয়ন পাওয়ার দৌড়ে একাধিক হেভিওয়েট নেতার তৎপর থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। শুরুতেই আমরা জানব বরিশাল ১ অর্থাৎ আগৈলঝাড়া ও গৌরনদীর কথা। আসনটি একসময় আওয়ামী লীগের ঘাঁটি বলে পরিচিত ছিল। দলটির নেতাদের অপকর্ম ও ক্ষমতাচ্যুত সরকারের দুঃশাসনের কারণে সেই চিত্র পাল্টে গেছে। ভোটও বিভক্ত হয়ে যাবে জাতীয়তাবাদী ও ইসলামপন্থী এই দুই ধারায়। সেই মাঠে প্রতিদ্বন্দ্বিতা করতে চান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহিরুদ্দিন স্বপন, দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বা অ্যাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। তাদের মধ্যে জহিরুদ্দিন স্বপন ২০১৮ সালে বিএনপির প্রার্থী হয়েছিলেন। তবে গত ১৫ বছরে আওয়ামী হামলা মামলার পরও মাঠে থেকে তৃণমূল নেতাকর্মীদের আগলে রাখার চেষ্টা করেছেন শুধু ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। বিএনপির ৪ নেতা মনোনয়ন প্রত্যাশী হলেও স্বস্তিতে আছে জামাত। এই দলের পক্ষ থেকে এবার প্রার্থী ঘোষণা করা হয়েছে জেলা জামাতের কর্মপরিষদ সদস্য মাওলানা কামরুল ইসলাম খানকে। নিয়মিত দলীয় কর্মকাণ্ডের সঙ্গে তিনি নির্বাচনী তৎপরতাও চালিয়ে যাচ্ছেন। তবে এ আসনে এখন পর্যন্ত এনসিপি, ইসলামী আন্দোলন সহ অন্য কোনো দলের নেতার তৎপরতা চোখে পড়েনি। এবার আমরা জানব বরিশাল ২ অর্থাৎ উজিরপুর বানারীপাড়া আসনের কথা। বিএনপি মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন কেন্দ্রীয় নেতা এস শরফুদ্দিন আহমেদ শান্টু। এছাড়াও আছেন কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, সদস্য দুলাল হোসেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাইদ মাহমুদ জুয়েল, কেন্দ্রীয় বিএনপি নেতা কর্নেল অবসরপ্রাপ্ত আনোয়ার হোসেন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক লায়ন আক্তার সেন্টু এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান। অপরদিকে জেলা জামাতের নায়েবে আমির মাস্টার আব্দুল মান্নানকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে এ আসনে এনসিপি ও ইসলামী আন্দোলনের কোনো নেতাকর্মীকে নির্বাচনী মাঠে নামতে দেখা যায়নি। এবার আসব বরিশাল ৩ অর্থাৎ বাবুগঞ্জ মুলাদি আসনে। এই আসনে ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও এবি পার্টি সহ আওয়ামী বিরোধী রাজনৈতিক দলের নেতাদের। এবার বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ২ হেভিওয়েট নেতা, দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদিন। তাদের সঙ্গে মুলাদি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার খান ও ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ নিজ নিজ এলাকায় প্রচার চালাচ্ছেন। অপরদিকে জামাতের একক প্রার্থী হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন বরিশাল মহানগর শাখার আমির ও বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়নের অধ্যক্ষ জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। এছাড়া এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এ আসনের প্রার্থী হচ্ছেন। আবার ইসলামী আন্দোলনের বরিশাল বিভাগের কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা কমিটির সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলামও প্রার্থী হচ্ছেন। তবে এ আসনে এনসিপি ও গণ অধিকার পরিষদ সহ অন্য কোনো রাজনৈতিক দলের কোনো কার্যক্রম চোখে পড়েনি।
এবার আমরা শুনব বরিশাল ৪ অর্থাৎ হিজলা মেহেন্দিগঞ্জ আসনের কথা। সংসদীয় আসনটি বরাবরই বিএনপির ঘাঁটি ছিল। এবারও দখলে রাখার চেষ্টায় মাঠে নেমেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য মেজবাউদ্দিন ফরহাদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, জেলা উত্তর বিএনপির সদস্য অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন, সাবেক ছাত্রনেতা আব্দুল খালেক হাওলাদার, বরিশাল জেলা উত্তর বিএনপির আহ্বায়ক দেয়ান মোহাম্মদ শহীদুল্লাহ। অপরদিকে বেশ আগেই মনোনয়ন পাওয়া জেলা জামাতের আমির অধ্যাপক মাওলানা আব্দুল জাব্বার আছেন ফুরফুরে মেজাজে। এবার শুনব বরিশাল সদর আসন অর্থাৎ বরিশাল ৫ আসনের কথা। বরিশালের রাজনীতির কেন্দ্রবিন্দু সদর আসন। এই মাঠ বরাবরই বিএনপির নিয়ন্ত্রণে ছিল। আওয়ামী জামানায় অবৈধ দখল করে দুঃশাসন চালিয়েছে ফ্যাসিবাদী দলটি। এবার সেটি ভোটের মাধ্যমে পুনরুদ্ধার করতে চান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার। কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবায়দুল হক চান ও জেলা বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন। এদিকে আসনটিতে প্রভাব বিস্তার করতে সরব জামাত ও ইসলামী আন্দোলনের নেতারা। এখানে মনোনয়ন পেয়েছেন জামাতের সহ সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জম হোসেন হেলাল। আর ইসলামী আন্দোলনের সম্ভাব্য প্রার্থী সংগঠনের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। বিগত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনেও তিনি প্রার্থী হয়েছিলেন। সবশেষ এবার শুনব বরিশাল ৬ অর্থাৎ বাকেরগঞ্জ আসনের কথা। জেলা সীমান্তবর্তী এই আসনেও বইছে নির্বাচনী হাওয়া। এখানে দীর্ঘদিন রাজত্ব করেছে বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। এবারের প্রেক্ষাপট আলাদা। পুনরুদ্ধারে মরিয়া বিএনপি আর নতুন করে আধিপত্য বিস্তার করতে চায় জামাত সহ ইসলামপন্থীরা। এবার বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম খান মাসুদ এবং যুক্তরাষ্ট্র বিএনপির নেতা সোলাইমন সেরনিয়াবাত ইতিমধ্যেই তারা নিজ নিজ এলাকায় প্রচার শুরু করেছেন। অ্যাডভোকেট নজরুল ইসলাম বলেন, প্রচার চালাতে গিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। দলের মনোনয়নের ব্যাপারেও আমি আশাবাদী। অপরদিকে প্রত্যন্ত এলাকার এই আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন জেলা শাখার সেক্রেটারি মাওলানা মাহমুদুন নবী। দল আগে থেকেই প্রচার চালাচ্ছে। সাধারণ ভোটারদের কেউ কেউ বলছেন, বড় দুই দলই দেখা হয়েছে, তাদের কাছে প্রত্যাশা পূরণ হয়নি জাতির। এবার নতুন বাংলাদেশে নতুন কাউকে দেখতে চাচ্ছেন তারা। দর্শক, আমাদের আজকের আয়োজন ছিল এই পর্যন্তই। আগামীকাল ইনশাল্লাহ দিনাজপুর জেলা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দেখুন, শুনুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার দেশ ইউটিউব চ্যানেল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।